আমার মনে হয় শয়তানও কনফিউজ হয়ে যাচ্ছে। শয়তান চিন্তা করতেছে যে আমার দুনিয়া আল্লাহ কি কারণে পাঠাইলো যেখানে শিবির আছে। ঠিক দেখেন, এই যে মানে নারীদেরকে স্লাট শেমিং করা, সাইবার বুলিং করা, হ্যারাসমেন্ট করা, এইটা যে কি হারে হাজার হাজার না মিলিয়ন মিলিয়ন আইডিয়া তারা করছে। তারা দুই একটা উদাহরণ যে দেয় তাতে বোঝা যাচ্ছে যে না, তারা এই যে কালেকটিভ হতে এগুলি সংগ্রহ করছে, যার কারণে আরামে রাখেন না। হ্যাঁ, তৌফিকের কথা যেটা বললো, তৌফিকের কথা বললো, তৌফিক হচ্ছে একটি প্রতিবাদী কণ্ঠ। সে আপনার অনলাইনে লেখালেখি করে। তৌফিক নিজের পরিচয় করে, গুপ্ত না। গুপ্ত রাজনীতি করার অসুবিধাটা হচ্ছে এই জায়গায় যে যারা এখন গুপ্ত রাজনীতি করতেছে তারা, আপনি দেখা গেছে নিজেকে বলতে চান আপনি নিরপেক্ষ, আবার দেখা গেছে প্রচন্ড ভাবে শিবিরকে ডিফেন্ড করা লাগে। এই জন্য একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এই যে মাল্টিপল পার্সোনালিটির কারণে একটা সাইকোপ্যাথ আচরণ চলে আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই মবস্টারদের মধ্যে রয়েছে, যেমন মোসাদ্দেক, জুবায়ের, সালাউদ্দিন নাম্বার, এই মাল্টিপল পার্সোনালিটির কারণে। সুতরাং শিবিরের কাছে একটা অনুরোধ থাকবে, প্রকাশ্যে এটা স্বীকার করতে না পারলেও তারা গোপনে একটা মানে ওনারা কাউন্সিলিং করে না, সাইকিয়াট্রিস্ট দিয়া মানসিক যারা ট্রিটমেন্ট করায়, একটা কাউন্সিলিং করানো হোক। ফ্যাসিবাদী শাসন কাঠামো ব্যবস্থায় যেরকম মানুষ স্ট্র্যাটেজিতে ভয় পাইতো, ঠিক এখনো শিবিরের ভয়, শিবিরের বট আইডির ভয়, তাদের ভয় মানুষ একটা কথা লিখতে। আপনি সাহস থাকলে লিখে দেখেন, আপনাকে ওপেন আমি চ্যালেঞ্জ করে বললাম।